মাত্র 2-4 দিন আগে প্রকাশিত নিউজটি রীতিমতো শিউরে ওঠার মতো। কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করা বেশ কয়েকজন বিভিন্ন মসজিদে খেদমতে ছিলেন যারা, এবং বক্তাও ছিলেন তারা, অথচ জানা গেল তারা বাস্তবে মুসলিমই ছিলেন না, বরং খ্রিস্টান ও ইহুদিতে তারা রূপান্তরিত ছিলেন। তাই কাকে বিশ্বাস করবেন? বড় জুব্বা, বড় পাগড়ি, মুখ ভর্তি দাড়ি আর কপালে সিজদার দাগ, ব্যাস এই কি ইমানের আলামত? না ভাই, এই জামানাতে তো নয়ই, নবীর জামানাতেও মুনাফিকরা ছিল। হয়তো আপনাদের জানা আছে, গাজী সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি জেরুজালেম দখলের পরে 3000-এর অধিক নাম করা কিছু আলেমকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিলেন, কেবল মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টির লক্ষ্যে ইহুদি নাসারা কর্তৃক নিয়োগকৃত যে সকল আলেমদেরকে তারা পুশ ইন করেছিলেন তাদেরকে। গাজী সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই একজন প্রজ্ঞাবান আলেম ও বুদ্ধিদীপ্ত সিপাহ সালার হওয়ার কারণে এই নরপশুদের তিনি হয়তো ধরতে পেরেছিলেন। কিন্তু বর্তমান সময়ে বাংলার রাষ্ট্রপ্রধানরা এ ব্যাপারে কেউ চিন্তিত আছেন বলে মনে হয় আপনাদের? যদি মনে করেন রাষ্ট্র এখন প্রকৃত মুসলিম আর প্রকৃত অমুসলিমের নিরূপণ আপনাকে করে দিবে, তাহলে মনে হয় জাগ্রতই ঘুমিয়ে আছেন আপনারা। বস্তুত এ ব্যাপারে উদাসীন বর্তমানের সকল ক্ষমতাবান। তাই নিজ ইমান রক্ষার তাগিদে নিজেরাই নিজেদেরকে প্রকৃত রাহবারদের নিজেরাই খুঁজে নেওয়ার সচেষ্ট হতে হবে। অথবা কখন ইমানহারা হয়ে পড়বেন হয়তো নিজেই জানবেন না, কখন ইমানহারা হয়েছেন নিজ অজান্তেই বুঝতেও পারবেন না। তাই আসুন ইসলামের দিকে, আসুন প্রকৃত দাওয়াতের দিকে, আসুন জানার চেষ্টা করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শের দিকে। আসুন নিজেরা প্রশ্ন করি সর্বস্বীকৃত আলেমদের কাছে, সেই সাথে নিজেদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেদায়েতের উপর মৃত্যু দান করেন, আমিন। ইসলামের প্রকৃত জ্ঞান আহরণ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের সাথে। আগামী ভিডিও নিয়ে ফিরে আসবো আমি জামিল মাহফুজ ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ।